নমস্কার, টিভি9 বাংলার ফেসবুক ইউটিউব পেজ অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। টিভি9 বাংলা সবসময় সব খবর সবার আগে দেয় এবং আপনাদের এগিয়ে রাখে, তাই টিভি9 বাংলার অবশ্যই দেখতে হবে এবং সোশ্যাল যে পেজ আমাদের রয়েছে সেই পেজও আপনাদের অবশ্যই ফলো করতে হবে। এই মুহূর্তে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, আর এই মুহূর্তে দু তিনটে ইনফরমেশন আপনাদেরকে দিই। 2024-এর লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে, ফলাফল বেরিয়ে গিয়েছে এবং তারপর কাটাছেঁড়া বিশ্লেষণ সেগুলোও হচ্ছে। কিন্তু তারপর আমরা কি দেখছি? তারপর আমরা দেখছি যে মূলত দুটো প্রধান দল, তৃণমূল কংগ্রেস আর বিজেপি, এবার এই দু দলের মধ্যেই নানান রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, নানান রকম সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। বিজেপি নিয়ে যদি কথা বলি, বিজেপিতে এই মুহূর্তে অসন্তোষ যারা দেখাচ্ছেন সেই তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। দিলীপ ঘোষ দিয়ে শুরু হয়েছিল এবং আপনাদের বলেছিলাম যে দিলীপ ঘোষ তিনি তো স্বমহিমায় রয়েছেন। ঠিক ভোটের আগে আমরা দেখেছি, প্রচার পর্বে আমরা দেখেছি, ভোটের পরে রেজাল্ট বেরোনোর পরও আমরা দেখছি। কিন্তু শুধুমাত্র দিলীপ ঘোষ তো নন, এরপর সৌমিত্র খা তিনি তো মন্ত্রত্ব চেয়ে বসলেন, তারপর জগন্নাথ সরকার দেখলাম, তারপর আবার দেখলাম রেখা পাত্র যিনি প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট ছিলেন তিনিও ক্ষোভ উগরে দিলেন। এবং সবথেকে অদ্ভুত বিষয়, বিজেপির যারা প্রার্থী হয়েছিলেন তারা কেউ কাঠিবাজির কথা বলছেন, কেউ আবার পিঠে ছুরি মারার তত্ত্ব সামনে আনছেন। তার মানে গোষ্ঠী কুন্দল, তার মানে কোথাও একটা মতান্তর এবং বিরোধ রয়েছে, যেটা এই না জেতার পেছনে একটা বড় কারণ। এই মুহূর্তে বাংলায় বিজেপির অন্দরে কিন্তু এই চর্চাটা ভয়ঙ্কর রকমভাবে চলছে। এবং যে কথাটা বললাম যে তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে, যার ফলে এই যে বক্তব্যগুলো সামনে আসছে তার কারণ কি, সেই কারণগুলো ইতিমধ্যেই অনুসন্ধান করতে শুরু করেছেন অনেকেই। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো অনেকে এটাও বলছেন যে অনেকেই ইতিমধ্যেই অনেকজন যারা জিততে পারেননি এরকম ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তারা কি তাহলে দল বদল করবেন? এই প্রশ্নগুলোও সামনে আসছে এবং এই বিজেপির মধ্যে থাকা বেশ কয়েকজন ক্যান্ডিডেটের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। তবে রেখা পাত্র যেরকম বসিরহাট থেকে তিনি দাঁড়িয়েছিলেন, তাকে স্বয়ং ফোন করেছিলেন প্রধানমন্ত্রী, তিনি পরাজিত হয়েছেন। তিনি যদিও বলছেন যে তিনি ওই এলাকার মানুষের পাশেই থাকবেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। আবার এদিকে দিলীপ ঘোষ কি বলছেন? দিলীপ ঘোষ বলছেন যে কাঠিবাজি হয়েছে। আবার এই মুহূর্তে সুকান্ত মজুমদার যিনি কিনা রাজ্য সভাপতি পদে রয়েছেন, তিনি জিতেছেন বালুরঘাট আসন থেকে, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সুকান্ত মজুমদার আবার মন্ত্রিত্ব পাচ্ছেন। তিনি যদি মন্ত্রিত্ব পান তাহলে বিজেপির নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুই পদে থাকবেন না, তাহলে এবার রাজ্য সভাপতি কে হবেন এই প্রশ্নও ঘোরাফেরা করছে। এই প্রশ্ন যখন সামনে আসছে তখন আবার অনেকগুলো নাম আসছে। দিলীপ ঘোষের নাম রয়েছে, শুধু দিলীপ ঘোষের নাম নয়, মনোজ টিগ্গার নাম রয়েছে, জ্যোতির্ময় সিং মাহাতো দুবারের জয়ী সাংসদ তার নাম রয়েছে, লকেট চট্টোপাধ্যায় মহিলা মুখ তার নাম রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বিজেপিতে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এখন সেই প্রশ্নের আমরা সঠিক উত্তর পাই কিনা বা কি উত্তর পাই সেগুলো জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে টিভি9 বাংলা।